ইলিয়াস, প্রধানমন্ত্রীর সফর ঘিরে ত্রিশাল জুড়ে কেমন আয়োজন আর প্রস্তুতি দেখছেন, স্থানীয়রা কি বলছেন? ত্রিশাল জুড়ে ইশতিয়াক ব্যাপক আয়োজন করা হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু এখন অপেক্ষার প্রহর গুনছেন ত্রিশালবাসী এবং তারা খুবই উচ্ছ্বসিত যে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে আসছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি আমার হচ্ছে ধরিয়ার খাল। ঠিক 12টা নাগাদ 12:30টার দিকে কিন্তু এই খালটি পুনঃখননের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খালটি কিন্তু 1979 সালে তারই বাবা জিয়াউর রহমান সেটি কিন্তু পুনঃখননের কাজ উদ্বোধন করেছিলেন। এরপর কিন্তু দীর্ঘ 47 বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সেই খালটি উদ্বোধন করবেন। এখানকার স্থানীয় যারা আছেন তারা কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত এবং তারা বলছেন এই খালটি পুনঃখননের মাধ্যমে কিন্তু এই অঞ্চলের ব্যাপক কৃষি উন্নয়ন, বিশেষ করে কৃষি উন্নয়নের অগ্রযাত্রা বৃদ্ধি পাবে। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। খালটির পাশেই একটি ছোট সড়ক রয়েছে, সেই সড়কটিকে জিয়ার নামে নামকরণ করার দাবি কিন্তু এখানকার স্থানীয়রা জানিয়েছেন এবং তারা বলছেন এখানে যদি একটি কমিউনিটি ক্লিনিক করে দেওয়া হয় তাহলে এই অঞ্চলের সাধারণ মানুষ, অর্থাৎ কৃষি নির্ভর এই অঞ্চলটি, এই সাধারণ মানুষ কিন্তু উপকৃত হবে। সেই বিষয়টি এখানকার স্থানীয়রা বলছিলেন। আমরা বেশ কয়েকজন স্থানীয় নেতৃবৃন্দর সঙ্গে বলছিলাম, তারা বলছেন যে এই ধরিয়ার খাল পুনঃখনন শেষে কিন্তু নজরুল একাডেমির যে ডাকবাংলো রয়েছে সেখানে প্রধানমন্ত্রী বিশ্রাম করবেন, অর্থাৎ বিশ্রাম শেষে বিকেল 4:30টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তীর যে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা সেটির উদ্বোধন করবেন। অর্থাৎ সেখানেও আমরা দেখেছি একেবারেই নিরাপত্তা বলয়ে নজরুল একাডেমির যে মাঠটি রয়েছে সেটি কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা যায় যে ত্রিশাল সহ ময়মনসিংহের সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত এবং ত্রিশালবাসী মনে করছেন এই সফর ত্রিশালের উন্নয়নে ভূমিকা রাখবে, সেই বিষয়টি বলছিলেন এবং তারা বলছেন যে ঈদুল আজহার পূর্বে কিন্তু তারা বড় ধরনের সুখবর পাবেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর ঘোষণা করবেন এখানে উন্নয়নের কিছু যে ত্রিশালবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বিমানবন্দর, অর্থাৎ ত্রিশাল মেডিকেল কলেজ, সেই দাবির মধ্যে কিছু একটা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, সেই প্রত্যাশায় কিন্তু ত্রিশালবাসী রয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস। প্রধানমন্ত্রীর ময়মনসিংহের ত্রিশাল সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ইলিয়াস আহমেদ। IMF এর এত শর্ত নিয়ে অর্থনীতি চলবে না, বাংলাদেশের অর্থনীতি চলবে দেশের নিয়মে, প্রয়োজনে বিকল্প অর্থের অনুসন্ধান করবে বাংলাদেশ। শুক্রবার রাতে রাজধানীতে আয়োজিত সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের স্মরণ সভায় এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো গোষ্ঠীকে বাইরে রেখে অর্থনীতি এগিয়ে নেওয়া যাবে না। আগামী বাজেটে এর প্রতিফলন দেখা যাবে। দেশে বিনিয়োগের বড় বাধা নীতির দুর্বলতা, জ্বালানির স্বল্পতা এবং ব্যাংকিং অসহযোগিতা। এসব বাধা দূর করতে